বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আজকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে যে দায়িত্ব পালন করছেন জননেতা জনাব তারেক রহমান সাহেব, তিনি বারবার প্রত্যেকটি সমাবেশে, প্রত্যেকটি আলোচনায়, অনুষ্ঠানে বক্তব্য দিয়ে যাচ্ছেন, বারবার অনুরোধ করে যাচ্ছেন যে এই দলের মধ্যে কোনো ষড়যন্ত্রবাজ কিংবা দুষ্টচক্রের লোকেদের কোনো স্থান নেই। যারা ষড়যন্ত্র করবে, সন্ত্রাসী করবে, চাঁদাবাজি করবে, দুষ্টামি করবে, তারা এই দলের কেউ না। তাদের ব্যাপারে তিনি বারবার সতর্ক করছেন। আজকেও তিনি নতুন করে কঠোর বার্তা দিয়েছেন যে ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য এই দলের ইমেজকে কেউ ক্ষুণ্ণ করবেন, সেটা কোনোভাবে বরদাস্ত করা হবে না। দলীয় পরিচয় এই কাজগুলো কাউকে করতে হবে না, দেয়া যাবে না। আমার কাছে মনে হচ্ছে 5ই আগস্টের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দুটো গ্রুপ একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে। এক, যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ফলো করে, খালেদা জিয়ার মতো চিন্তা করে, তারেক রহমানের কথাবার্তা শোনে, তারা এদেশের কোনো রাজনৈতিক সংগঠনের সাথে সংঘাত সৃষ্টি করবে না, অনৈক্য সৃষ্টি করবে না, চাঁদাবাজি করবে না, টেন্ডারবাজি করবে না, ধর্ষণ, হত্যা, নির্যাতন, কোনো অপবিত্র কাজের সাথে তারা জড়িত হবে না, হবে না, হবে না। আরেকটা গ্রুপ আমার কাছে মনে হচ্ছে হাসিনার গ্রুপ। এই হাসিনার গ্রুপ হচ্ছে যে কোনো মূল্যে তারা এই বিএনপিকে বিতর্কিত করে এমন একটি পর্যায়ে নিয়ে যেতে, রেখে যেতে চায় যাতে করে এই হাসিনা গ্রুপের লোকজনের কর্মকাণ্ড প্রতিষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগ তাদের ক্যাম্পেইন করবে যে আমরা ওর চেয়ে ভালো, অথচ এই গ্রুপের মধ্যেই ওনার লোকই ঢুকিয়ে রাখা হয়েছে। আমার এই উদাহরণটা আপনাকে বুঝতে সহজ, এটা অত জটিল কোনো বিষয় নয়। যদি একটা দলের চেয়ারপারসন, যে ব্যক্তি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি যেভাবে কথা বলবেন সেটাই দলের আদর্শ। এই দলে যারাই অপকর্ম করেছে সেই লোকগুলোকে বহিষ্কার করেছে দেশ নায়ক জনাব তারেক রহমান। বারবার এই চোর, ডাকাত, গুন্ডা, অগণতান্ত্রিক, অন্যায় আচরণকারী, ওই হুন্ডার মহড়া দানকারী, ওই জায়গায় জায়গায় গিয়ে চাঁদাবাজ কিংবা ধান্দাবাজ, এদের ব্যাপারে সতর্ক করেছে এবং এদেরকে দল থেকে বহিষ্কার করেছে। এরপরেও দলের ইমেজ নষ্ট করার জন্য হুন্ডার মহড়া দিয়ে দুই পক্ষের মারামারি করবেন, তারপরে জায়গায় বেজায়গায় আপনি সন্ত্রাসী করতে যাবেন। এই লোকগুলোর বায়োডাটা আমি সরকারকেও যেমন খোঁজার আহ্বান জানাই, বিএনপির নেতাদেরও খোঁজার আহ্বান জানাই। আমি খুঁজলে দেখবেন তাদের প্রত্যেকের সাথে আওয়ামী লীগের সম্পর্ক আছে। আমি নিশ্চিত যদি দল থেকে কোনো ইনস্ট্রাকশন না দিত, যদি তারেক রহমান সাহেব বারবার তার এই পজিটিভ বক্তব্য উপস্থাপন না করত, তাহলে আপনি ধরে নিতে পারতেন যে তাহলে তিনিই মনে হয় এই অপকর্ম করাচ্ছেন। কিন্তু তিনি তার জায়গা থেকে প্রতিটা মুহূর্ত বলছে জনগণের কাছে যান। বিএনপি জনগণের দল হিসেবে জনগণ থেকে আস্থা অর্জন করে আসুক। বিএনপিকে কোনো অবস্থায় জনগণ আবার ওই 5ই আগস্টের মতো না করতে পারুক, সেই কথা তিনি বলছেন, আজও বলছেন যে যদি জনগণের কাছে না যাওয়া যায় তাহলে এই দেশে আপনাদের এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে এত বড় একটি দলকে আপনারা 5ই আগস্টের পরিণতি ঘটাইতে এই দেশে সময় লাগবে না। তার এই সতর্কতার পরেও যারা এই অপকর্মগুলোর সাথে সম্পৃক্ত, আমি মনে করি বাংলাদেশের জাতীয়তাবাদী দল এবং আদর্শবাদী জাতীয়তাবাদী সকল সৎচিন্তার নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার এখন সময় এসেছে। 16 বছরে এই টাউটবাটপার গুলোকে চেনার সুযোগ হয়নি, কারণ তারা লুকায়িত ছিল। এগুলো আওয়ামী লীগের ধান্দাবাজ। আওয়ামী লীগ থেকে আওয়ামী লীগের লোকগুলোই এমনও হতে পারে এই জায়গায় সম্পৃক্ত থেকে উৎসাহ দিয়ে তাদের সাইনবোর্ড ব্যবহার করে তারপরে এই অপকর্ম করতে পারে বলে আমার বিশ্বাস। বিএনপির নামে কোনো চাঁদাবাজি, সন্ত্রাসী, টেন্ডারবাজি কেউ করতে পারবেন না। যারা করবেন তাদেরকে তারেক রহমান সাহেবের পক্ষ থেকে স্পষ্ট কোনো ধরনের ছাড় দেয়া হবে না। অতএব যারা এখন নব্য কিছু এসেছেন, যারা এই বিএনপির মধ্যে ডানপন্থী, যারা এই বিএনপির মধ্যে ধর্মপন্থী, যারা এই বিএনপির মধ্যে একটু ভালো চিন্তা করে, দলটাকে একটু ভালো জায়গায় দেখতে চায়, তাদেরকে কোণঠাসা করতে যেই সকল দুষ্ট লোকেরা এসেছেন, আপনি বিএনপি না, আপনি টাটকা আওয়ামী লীগের লোক, আপনি টাটকা শেখ হাসিনার লোক,
আপনি ডাক্তার শেখ হাসিনার পক্ষ থেকে মদতপুষ্ট হয়ে আপনি এখানে এসেছেন। আর একটা জিনিস আমি স্পষ্ট করতে চাই, সরকারের কাছেও আমি অনুরোধ করতে চাই, আপনাদের এই ঢিল ঢাল এগুলো আমাদের পছন্দ নয়। সন্ত্রাস যে করবে একদম ডাইরেক্ট আপনি সেখানে লাল করে দেন। যেখানে যাকেই পাবেন সে যে হোক, কোনো কথায় কোনো কর্ণপাত করবেন না। কোনো পরিচয় দিয়ে অন্যায় করার কোনো অধিকার কেউ দেয় নাই। কিন্তু আপনারাও মনে হচ্ছে যে কিছু কিছু অপকর্ম এরকম প্রকাশ পাইলে মনে হয় অনেকেই আরাম পান। এটা খুব খারাপ, রাষ্ট্রের জন্য খারাপ, দেশের জন্য খারাপ, জাতীয় ঐক্যের জন্য খারাপ। আমি মনে করি বিএনপি চলবে তারেক রহমান, খালেদা জি এবং জিয়াউর রহমানের চিন্তা চেতনার আদর্শে। এর বাহিরে যারাই অপকর্ম করছে তাদের ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতেই হবে। যদি সতর্ক না থাকেন তাহলে কোনো লাভ নাই। জনগণ কিন্তু উচিত শিক্ষা দেওয়ার জন্য ওত পেতে বসে থাকবে, যখন সুযোগ পাবে তখনই দিবে। অতএব আমি মনে করি যারা অনেক ভালো মানুষদেরও শত্রু হয়ে যেতে চান, কারণ ওই যে ফয়জুল সাহেবের কাছে আসলে ওই যে চান্দাবাজি পারবেন না, টাউটগিরি হবে না, ধান্দাবাজি হবে না, কারো কাছ থেকে 10 পয়সা আপনি ট্যাক্স উঠাবেন বিনা কারণে, কারো উপরে জুলুম করবেন সেই সুযোগ হবে না। তারা তো এই সব মানুষদেরকে দল থেকে ঠেইলা বাইর করতে দিতে পারলেই খুব শান্তি পান। আমি বারবার বলেছিলাম তারেক রহমানের থিম বোঝার চেষ্টা করুন। অতএব সেই থিমের বাহিরে যারা যেখানেই করছে, দেশবাসীকে অনুরোধ করব একদম চেপে ধরবেন। মানুষের উপরে কোনো বড় শক্তি নাই। ও যাকেই পাবেন সে যত বড় পরিচয় দেখ না কেন, ধরে এনে ডাইরেক্ট থানায় দিয়ে দিবেন। স্পষ্ট নির্দেশ আমাদের সকলকে, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই দেশকে এগিয়ে নিয়ে যাব এবং সন্ত্রাস, চাঁদাবাজ, লুটতারাজ মুক্ত একটি স্বাধীন বাংলাদেশ গঠন করব। এবং এই বাংলাদেশ শহীদ জিয়ার আদর্শে, তারেক রহমানের যে চিন্তা চেতনা, খালেদা জিয়ার যে চিন্তা চেতনা, সেই চেতনার আলোকে এই দল চলবে। এর বাইরে যারা যারা আছে এই সকল অপতৎপরতাকারীদের বিরুদ্ধে আমরা আমাদের লড়াই অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।